আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কি অবস্থা, কেমন আছেন আপনি? তো বরাবরের মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কথা না বলে শুরু করা যাক। ঈদের সকাল, চারদিকে তাকবীরের ধ্বনি, মানুষের মুখে আনন্দ, কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন ভারী লাগছিল। কারণ গত বছরের কোরবানির একটা ঘটনা বারবার মনে পড়ছিল। গত বছর আমি একটা গরু কিনেছিলাম খুব কম দামে। সবাই বলছিল এত কম দামে এত বড় গরু কিভাবে। আমি শুধু হেসেছিলাম, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। গরুটার একটা পায়ে সমস্যা ছিল, অসুস্থও ছিল। বিক্রেতা আমাকে বলছিল, ভাই, এটা কুরবানির জন্য ঠিক হবে না। কিন্তু আমি ভাবলাম, আল্লাহ তো দেখবেন না, মানুষ তো দেখছেই না। ঈদের দিন কুরবানি দিলাম, সবাই মাংস খেলো, প্রশংসাও করলো। কিন্তু সেই রাত থেকেই আমার ভেতর অদ্ভুত অশান্তি শুরু হলো। এক রাতে গভীর ঘুমে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি একা একা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি, চারদিকে শুধু নীরবতা। হঠাৎ দূর থেকে একটা আহত গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছে। গরুটার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে আমার দিকে তাকিয়ে যেন বলছে, তুমি আমাকে আল্লাহর নামে কোরবানি করনি, তুমি শুধু নিজের লাভ দেখেছো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। তখন হঠাৎ চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল। একটা কঠিন আওয়াজ শুনলাম, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছয় না, পৌঁছয় তোমার তাকওয়া। আমি কাঁদতে লাগলাম, আমাকে মাফ করে দিন। কিন্তু তখন দেখলাম আমার হাতে থাকা মাংসগুলো কালো হয়ে যাচ্ছে। মানুষ যেগুলো খেয়েছিল সেগুলোও ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। আমার বুকের উপর যেন পাহাড় চাপা পড়ল। হঠাৎ সেই আহত গরুটি আমার সামনে দাঁড়িয়ে পড়ল। তার চোখে কষ্ট, যেন সে আমাকে বলতেছে, তুমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করেছিলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল না। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করে উঠলাম। তারপর ঘুম ভেঙে গেল। ফজরের আজান হচ্ছিল। আমি ঘামে পুরো ভিজে গিয়েছিলাম, বুক ধড়ফড় করছিল। তখনই আমি সিজদায় পড়ে কাঁদতে লাগলাম। সেদিন আমি বুঝলাম, কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা হলো নিজের অহংকার, লোভ আর খারাপ নিয়তকে আল্লাহর জন্য কুরবানি করা। এরপর থেকে আমি নিয়ত ঠিক করার চেষ্টা করি, কারণ মানুষকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। ভিডিও থেকে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।